ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। যতই জোর তুফান আসুক না কেন ঈমান থেকে একটা মুহূর্তের জন্য পিছপা হওয়া যাবে না, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানব জাতিকে পাঠাচ্ছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতিরে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি আমার গোলামি করার জন্য। মানব জাতি, এই পৃথিবীতে চিরদিন তোমরা কেউ থাকতে পারবে না। এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যেতে হবে। এটা আমার কথা নয়, মহান আল্লাহর কথা। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, মানব জাতিরা, এই পৃথিবীতে আমি তোমাদেরকে পাঠাচ্ছি, আবার এই পৃথিবীর মায়া ছেড়ে আমার কাছে চলে আসতে হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানব জাতির, এই পৃথিবীর মুখে আমি আল্লাহ পাঠাইলাম, কি করেছ এর হিসাব আমার কাছে দিতে হবে। দিতে হবে কি হবে না? দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখলেন, যাদের নাম আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিন। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাজের মধ্যে আমি আল্লাহ দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম। তোমাদের ভালো মন্দ সব কিছু তারা লিখতেছে। আমি এই অল্প দিনের দুনিয়াতে আমি তোমাদেরকে ছেড়ে দিলাম। এর ফুটা আমার হাতে রেখে দিলাম, এর চাবি আমার হাতে রেখে দিলাম। এই দুনিয়ার মধ্যে যতই বাহাদুরি করো না কেন, যতই ঘোরাফেরা করো না কেন, আমি চাবি ধরে যখন টান দেব এমনিতেই আমার হাতে চলে আসতে হবে, ঠিক কিনা? এই জন্যই এই অল্প দিনের জিন্দেগির মধ্যে আমল করতে হবে। আমল দ্বারা জীবনকে সাজাইতে হবে। আমল সে জিন্দগি বনতি হ্যায়, জান্নাত বিহি হ্যায়, জাহান্নাম বিহি হ্যায়। কবি বলতেছেন, আমল দ্বারা তোমার জীবনটাকে সাজাও। এই আমলেই ফয়সালা করবে তুমি জান্নাতি নাকি জাহান্নামী। ওই কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা যারা রয়েছে, এই দুইজন ফেরেশতা আপনার আমলগুলো লিখতেছে। আপনার আমল যদি ভালো হয়, এই ফেরেশতারা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনার আমল যদি খারাপ হয়, জাহান্নামের ফেরেশতারা আপনাকে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই মৃত্যুর প্রস্তুতি সদা সর্বদাই থাকতে হবে। সদা সর্বদাই ঈমানের উপর অটল থাকতে হবে, যাতে করে যখন এই মৃত্যু চলে আসে ঈমান নিয়ে যেন মরতে পারে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। নামে ভয় করিও না, কাজে ভয় করো। খবরদার খবরদার, খাঁটি মুমিন মুসলমান না হইয়া কবর দেশে আসিও না। কারণ বেঈমান হয়ে যদি তুমি কবরে যাও,
ঈমান নিয়ে যদি তুমি কবরে যেতে না পারো, কবর হলো সাপ বিচ্ছুর পোকামাকড়ের ঘর, এখান থেকে তোমার আযাব শুরু হয়ে যাবে। এই কবরে যখন তোমাকে রাখা হবে, আল্লাহর তৈরি দুইজন ফেরেশতা এসে আপনাকে উঠায় বসাইবে। জিজ্ঞাসা করা হবে, মা রব্বুকা, তোমার রবকে? যদি সে আমল ভালো থাকে, দুনিয়াতে যদি ইসলামের উপর ঈমানের উপর অটল অবিচল থেকে থাকে, এই বান্দা বলে দেবে আমার রব হলেন আল্লাহ। বলা হবে মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? সে বলবে আমার নবী হলো আল্লাহ, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হবে তোমার দ্বীন কি ছিল? এই বান্দার আমল ভালো হওয়ার কারণে এই বান্দা বলবে আমার দ্বীন ছিল ইসলাম। এই প্রশ্নগুলোর উত্তর যখন দিয়ে দিবে, এই ফেরেশতারা এখান থেকে চলে যাবে। আপনার কবরে আর আযাব দেওয়া হবে না। আর বান্দার সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব নেবে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দারে, কিয়ামতের দিন তোমার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সঠিক বলিয়া গণ্য হবে। সুবহানাল্লাহ। এমনিতে বলা হবে আফরিশু ফিল জান্নাহ, এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাও, অথবা এই বান্দার জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতি পোশাক পরিধান করায় দাও। সুবহানাল্লাহ। জান্নাতের টুপি পরিধান করায়া দাও। এইভাবে যদি জান্নাতের বিছানা পাইতে চান, জান্নাতের পোশাক পাইতে চান, জান্নাতের মুকুট টুপি পাইতে চান, অবশ্যই আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওই ঈমান আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার পর ঈমানের উপর দৃঢ় মজবুত থেকেছে, ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছে, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আল্লাহ পাক আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। বান্দারা রে, যারা নাকি এই কথা বলছিলেন আমাদের রব হলেন আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামত করেছিলেন, এই কথার উপর অটল থেকেছিলেন, অবিচল থেকেছিলেন, এবং ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতাদেরকে বলে দেওয়া হবে, ফেরেশতারা রে, তাদেরকে ঘোষণা দিয়ে দাও, তাদের কানে কানে বলে দাও, ওয়া আবশিরু বিল জান্নাহ। ও বান্দা, হে কবরবাসী, দুনিয়াতে থাকতে ভালো কাজ করার কারণে, ভালো আমল করার কারণে আজকে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কোন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই জান্নাতের সুসংবাদ পেতে হলে পূর্ব শর্ত হলো ঈমান আনতে হবে, ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে। ঈমান হারা হওয়া যাবে না। এই জন্যই ভাইয়েরা আমার,
এই ঈমান আনার পর ঈমানের উপর অটল থাকা, অবিচল থাকা একমাত্র আপনার আমার কাজের উপর নির্ভরশীল। যদি আপনি আমি আল্লাহর হুকুম মানে, নবীজির তরিকা অনুযায়ী চলে, তাহলে ঈমানের উপর অটল থাকা যাবে, অন্যথায় ঈমানের উপর অটল থাকা যাবে না। এখানে শেষ নয়, ঈমানের উপর অটল থাকতে হলে কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, কোরআনওয়ালাকে মহব্বত করতে হবে, কোরআনের আলেমকে ভালোবাসতে হবে, কোরআনের হাফেজকে ভালোবাসতে হবে, কোরআনের কারিকে ভালোবাসতে হবে, কোরআনের মাহফিলকে মহব্বত করতে হবে, ঠিক কিনা? যেমন আপনারা এই কোরআনের মহব্বতে এই ঠান্ডার মধ্যে বাড়ি ছেড়ে দিয়ে, কম্বল ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে মাহফিলে বসা, ঠিক কিনা? এই মাহফিলের মধ্যে বসা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, হযরত উলামা ইকরামের জবান থেকে গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবে। এমনকি বাড়িতে যাওয়ার সময় ফেরেশতারা ঘোষণা করবে, তুমি বাড়িতে যাওয়ার আগে আগে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। সম্মানিত হাজির, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এই মৃত্যুর স্বাদ গ্রহণ করে সে কোথায় যাবে? কবরের জগতে যাবে। এই কবরের জগৎ সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াসিল জান্নাহ আও হুফরাতাম মিন হুফারিন নার। মানব জাতিরে, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান আর কারো জন্য আগুনের গর্ত। এবার লক্ষ্য করে দেখুন, যে নাকি ঈমান আমল নিয়ে কবরে যাবে তার জন্য এই কবরটা হবে জান্নাতের বাগান, আর যে নাকি ঈমান হারা হয়ে কবরে যাবে, আমল হারা হয়ে কবরে যাবে, তার জন্য এই কবরটা হবে জাহান্নামের গর্ত, আগুনের গর্ত। যদি জান্নাতের গর্ত হয় তাহলে তার চিন্তার কোনো কারণ নাই। জান্নাতের হরগিল মান্দা তাকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, জান্নাতি নাস্তা তার জন্য রেডি হয়ে যাবে। আর যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামের ফেরেশতারা তাকে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। কখন আল্লাহ দুশমনকে, এই নাফরমানকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং এই দুনিয়াতে থাকতে আমল করতে হবে। এই দুনিয়াটা হলো আখিরাতের কিয়াত স্বরূপ। এই জন্য এই দুনিয়াতে থাকতে আখিরাতের সম্পদ দুনিয়াতে কামাই করতে হবে। যদি আখিরাতের সম্পদ কামাই না করে, ঈমান আমল যদি তৈরি না করি, তাহলে কবরের জগতে গিয়ে শান্তি পাওয়া যাবে না। আর যদি এই দুনিয়াতে দেখে আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এই দুনিয়াতে থেকে যদি পরকালের কাজ করে যেতে পারে, অবশ্যই অবশ্যই কবরের জগৎটা আপনার আমার জন্য শান্তি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর একজন ঈমানদার যখন মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা এমন সুন্দর হবে, আল্লাহ পাক কোরআনের আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সম্মানিত হাজিরিন, আপনাদের দাওয়াতি মেহমান চলে আসছে, এই জন্যই আমার আলোচনা লম্বা করলাম না। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।